সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা আলোচনা করতে চাই আজকে কাশ্মীর ইস্যুতে। আপনারা জানেন যে কাশ্মীরে সাম্প্রতিক সময়ে আবারও সেখানে পাকিস্তান এবং ভারতের মধ্যকার যে দ্বন্দ্ব সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে মঙ্গলবারের যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে যে সন্ত্রাসী হামলা ঘটেছে এবং সেখানে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেটি নিয়ে। সেই হামলায় এখন পর্যন্ত যে অবস্থা সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং ইতিমধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছে। আমরা জানি যে ১৩৩৯ সালে যে কাশ্মীরের যে বিস্তীর্ণ এলাকা সেখানে কিন্তু শাহ মীর বংশের গোড়াপত্তন ঘটে এবং তখন সেখানকার মুসলিম শাসক ছিলেন শাহ মীর নামে একজন। তিনিই মূলত এই মুসলিম শাসনের সূচনা করেছিলেন সেখানে। এরপরে ১৮১৯ সালে রঞ্জিত সিংহের নেতৃত্বে সেখানে শিখরা আসলে কাশ্মীর দখল করে নেয়। তারপরে ১৮৪৬ সালে একটা যুদ্ধে এই শিখদের থেকে এই কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংরেজরা, যা বলবৎ ছিল অনেক দিন, দীর্ঘদিন। ১৯৪৭ সালে যখন ভারত বিভাগ হয়, সেই সময় থেকে ভারতের একটি অংশ এবং পাকিস্তানের একটি অংশ কাশ্মীর আসলে ঢুকে যায় এবং চীনের মধ্যেও আসলে কাশ্মীরের একটি অংশ রয়েছে। মূলত চীন, পাকিস্তান এবং ভারত এই তিন দেশের মধ্যে পড়ে কাশ্মীর তার নিজস্ব স্বাধীনতা হারিয়েছে এবং তারা সেখানে এক প্রকার বন্দী হয়ে পড়েছে। তো কাশ্মীরের যে বর্তমান পরিস্থিতি সেটি আমি এটিকে গাজা পরিস্থিতির সঙ্গে তুলনা করে একটি পোস্ট করেছিলাম গতকালকে। আমি বলেছিলাম যে ভারতীয় উপমহাদেশে যে ইসরায়েলের যে গাজা প্লট সেটি কি কাশ্মীরে শুরু হচ্ছে কিনা। আমার সেই পোস্টে কেউ কেউ আসলে বিরাগ ভোজন হতে পারেন অথবা ভিন্নমত পোষণ করেছেন এবং তারই সপক্ষেও অনেকের বক্তব্য ছিল যে অনেকে কেউ বলেছিলেন যে যে অংশটাতে আসলে হামলার কথা বলা হচ্ছে সেইখানটায় ভারতীয় বাহিনী ১০ ফিট অন্তর অন্তর কড়া পাহারা দিয়ে থাকে এবং সেখানে বিচ্ছিন্নতাবাদী বলেন বা জঙ্গি গোষ্ঠী বলেন, যাই বলেন না কেন, ঢুকে বা প্রবেশ করে হামলা চালানো আসলেই অসম্ভব। তো সব কিছু মনে হচ্ছে একটি বৃহদাকারের একটি ভৌগোলিক ভূরাজনীতি, পাকিস্তান এবং ভারতের মধ্যকার কাশ্মীর দ্বন্দ্ব, যেটি আমরা আজকে দেখলাম যে বিজেপির যে নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি সেম কথাটাই বলেছেন যে ইসরায়েল যেমন ফিলিস্তিনকে দমন করেছে, নিশ্চিহ্ন করে দিয়েছে, আমরাও ঠিক একই কাজটাই করব। তার মানে হচ্ছে তারাও পাকিস্তানে গণহত্যা চালাবে বা কাশ্মীরে গণহত্যা চালাবে। ইতিমধ্যে ভারত কাশ্মীর কিন্তু আসলেই অবরুদ্ধ একটি জাতি এবং একটি উপত্যকা। সেই উপত্যকায় ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা রয়েছে। তারপরেও যে পুনরায় সেখানে যে ভারতের প্ল্যান, সেই প্ল্যানে হয়তো আরও বড় ধরনের কোনো অঘটন সেখানে ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে বলে আমি আশঙ্কা করছি অন্তত। সুতরাং যারাই আমার পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তাদেরকে এই শুভেন্দু অধিকারীর ব্যাপারটা, তার বক্তব্যগুলো শোনার আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে পরিস্থিতি, তার একটা ইতিহাস, ব্যাকগ্রাউন্ড, সেটাও আসলে অনেককে আপনারা পড়বেন বলে আশা রাখছি। তো এই ছিল অবস্থা এই ছিল আজকের আসলে আলোচনা। আমরা জানি যে পাকিস্তানের যে অংশটা সেটি যেমন ভালো আছে, কিন্তু ভালো নেই ভারতের এই অংশটা। এখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা হওয়ার কারণে হিন্দুত্ববাদী রাষ্ট্রটি আসলে কাশ্মীরকে সবসময় চাচ্ছিল যে একেবারে দমিয়ে রাখতে এবং তাদের নিয়ন্ত্রণে রাখতে গিয়েই মূলত এই ধরনের হত্যা এবং হত্যার প্লট সাজানো হচ্ছে।